আজ 12ই রবিউল আউয়াল, বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত দিবস। সারা বিশ্বের মুসলমানরা এই দিনটিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করেন। সৌদি আরবের মক্কা নগরের বিখ্যাত কুরাইশ বংশে 570 খ্রিস্টাব্দের এই দিনে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন এবং 632 খ্রিস্টাব্দ একই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশেষ নবী ও রাসূল। তিনি পৃথিবীতে এসেছিলেন তাওহীদের মহান বাণী নিয়ে। প্রচার করেছেন শান্তির ধর্ম ইসলাম। তার আবির্ভাব এবং ইসলামের শান্তির বাণীর প্রচার সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে। সমগ্র আরব জাহান যখন পৌত্তলিকতা ও অনাচারের অন্ধকারে নিমজ্জিত ছিল, সেই আইয়ামে জাহেলিয়ার যুগে মহানবীকে সারা বিশ্বজগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছিলেন সর্বশক্তিমান মহান আল্লাহ। ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র কোরআন তিলাওয়াত, দরুদ পাঠ, দান খয়রাত সহ নফল ইবাদতের মধ্য দিয়ে দিনটি অতিবাহিত করবেন। অনেকে এই দিনে নফল রোজা রাখেন। রাজধানী সহ বিভিন্ন স্থানে সকালে বের হয় ঈদে মিলাদুন্নবীর র্যালি। আজকের এই দিনে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনকে প্রতিষ্ঠিত করেছিল এবং যে জন্মদিন যাকে এই পৃথিবীতে না নিয়ে আসলে পৃথিবী সৃষ্টি হতো না, এই কায়নাত সৃষ্টি হতো না। তিনার জন্মদিন উপলক্ষে মুসলিম উম্মাহকে আমাদের পক্ষ থেকে আঞ্জুমানে আশরাফিয়ার পক্ষ থেকে সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ পাক কোরআনুল কারিমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আমার নবী হলো রহমত, কোরআন হলো আল্লাহ পাকের ফজল। এই দুইটা জিনিস পেয়ে তামাম পৃথিবীবাসী খুশি, আমরাও খুশি। রাজধানীতে ঈদে মিলাদুন্নবী উদযাপনের খবর জানাতে এবারে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূর আলম। নূর, দিনটি উপলক্ষে কি ধরনের কর্মসূচি পালন চলছে আর অংশগ্রহণকারীরা দিনটির মর্মবাণী নিয়ে কি বলছেন? হ্যাঁ সুমন, আজকে 12ই রবিউল আউয়াল অর্থাৎ 570 খ্রিস্টাব্দে আজকের এই দিনটিতে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কুরাইশ বংশে অর্থাৎ মক্কায় যে কুরাইশ বংশ রয়েছে, সেই মা আমিনার উদরে কিন্তু আজকের এই দিনটি তিনি পৃথিবীতে আগমন ঘটে এবং এরপর থেকে অর্থাৎ আজকের এই দিনটিতে অর্থাৎ 632 খ্রিস্টাব্দের আজকে এই দিন একই দিনে কিন্তু 63 বছর বয়সে তিনি কিন্তু এই পৃথিবী থেকে চলে যায়। এটাকে ওফাত দিবস হিসাবে কিন্তু বলা যায়। অর্থাৎ আজকে এই ওফাত দিবস অর্থাৎ একই দিনে যে জন্মগ্রহণ এবং একই দিনে তিনি এই পৃথিবী থেকে চলে যাওয়া, যা সারা বিশ্বে ঈদে মিলাদুন্নবী হিসাবে কিন্তু পালিত হয়ে আসছে। এবং আমি যেটা যাচ্ছি যে পবিত্র এই দিনটি কিন্তু ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে কিন্তু প্রতি বছরের ন্যায় কিন্তু এবারও আমরা দেখছি যে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু এই দিনটিতে যারা পালন করে থাকে যে ধর্মপ্রাণ মুসলমানরা, সেই অনুযায়ী আমরা দেখেছি যে সোহরাওয়ার্দী উদ্যান, এখানে আঞ্জুমানে রহমানিয়া, মইনিয়া, মাইজভান্ডারিয়া কিন্তু প্রতি বছরই এই সোহরাওয়ার্দী উদ্যান এখান থেকে যে একটি তারা একটি র্যালি বের করেন এবং বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেই কিন্তু এখানে এসে কিন্তু আবার সেই র্যালিটি শেষ হয় এবং কিছুক্ষণ পরেই হয়তো বা এই র্যালিটি শুরু হবে। যে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজকের যে কর্মসূচি প্রতি বছরের ন্যায় থাকে এবং এখানে তারা যে দায়িত্ব বা যারা রয়েছে অর্থাৎ ইসলামের, তারা এখানে বক্তব্য রাখছেন এবং আজকের দিনে যে করণীয় বিষয়গুলো কিন্তু যে উম্মাহ এবং যারা মুসলমান সম্প্রদায় রয়েছে তাদের কাছে কিন্তু আসলে বলে দিচ্ছেন এই বাণী। অর্থাৎ এই দিনটিতে আপনি জানেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের তিনি যখন পৃথিবীতে আগমন ঘটে তার আগে কিন্তু যে আমরা দেখি যে বা যেটা আমরা ইতিহাসের মাধ্যমে জানি যে আইয়ামে জাহেলিয়ার যে যুগটা অর্থাৎ অন্ধকারাচ্ছন্ন যে যুগ, তারপরে সকল আধার অর্থাৎ ইসলাম প্রচারের মধ্য দিয়ে কিন্তু সেই আধার আজকের দিনটি ইসলামে যারা মুসলমান রয়েছে তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সুমনা। নূর, আপনাকে ধন্যবাদ।